আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সৃষ্টির সেরা জীব, মানুষ সৃষ্টির সেরা জীব অর্থাৎ আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন। মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদত করার জন্য। ফরজ ইবাদতের মধ্যে রয়েছে নামাজ। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয় মুসলিমদের। নামাজ আদায়ের মাধ্যমে একজন মানুষের মন পরিশুদ্ধ হয়, মনের যত দুঃখ কষ্ট সব দূর হয়ে যায়, এক অন্যরকম তৃপ্তি পাওয়া যায়, আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। তবে 5 ওয়াক্ত নামাজের পরে আরও কিছু আমল রয়েছে যা করলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। মুসলিম হিসেবে আমাদের উচিত সকল আমল সম্পর্কে জানা। তাই আজকের ভিডিওতে বিভিন্ন নামাজের পর যে আমলগুলো রয়েছে তা নিয়ে আলোচনা করব। আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আমল সম্পর্কে জানতে পারবেন এবং অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারবেন। প্রিয় দর্শক, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সর্বশেষ নামাজ হলো ইশার নামাজ। ইশার নামাজ মোট 17 রাকাত। ইশার নামাজের ফজিলত অনেক বেশি। প্রত্যেকটি নামাজের পরে বিশেষ কিছু আমল থাকে। ইশার নামাজের পর আমল রয়েছে, এই আমলগুলো করলে আল্লাহ অনেক খুশি হন, অনেক বেশি সওয়াব পাওয়া যায়। ইশার 4 রাকাত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। এছাড়াও ইশার নামাজের পর সূরা মুলক পাঠ করলে এর থেকে উত্তম আর কিছু হতে পারে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক পাঠ ব্যতীত ঘুমাতেন না। অনেকে ইশার নামাজের পরের আমলগুলো জানে না, তাই আমরা আজকের ভিডিওতে আলোচনা করেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। একজন মুসলিম হিসেবে আমাদের দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর হলো সর্বপ্রথম নামাজ। সকালের নামাজ শুরু হয় ফজর নামাজ দিয়ে। ফজর নামাজ পড়লে মনে এক অন্যরকম শান্তি পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, ফজর নামাজের পরেও কিছু দোয়া এবং আমল রয়েছে যা দৈনিক করলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। অনেকে ফজর নামাজের পর আমলগুলো সম্পর্কে জানে না, তাই আমরা আজকের ভিডিওতে আলোচনা করেছি যাতে করে মুসলিমরা উপকৃত হতে পারে। ফজর নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। অর্থাৎ আয়াতুল কুরসি এমন এক আমল যা দৈনিক করলে জান্নাতে যাবার জন্য মৃত্যু ব্যতীত আর কোনো অন্তরায় থাকে না। এছাড়াও ফজর নামাজের পরে সূরা ইয়াসিন পাঠ করলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। মাগরিব নামাজ মোট 7 রাকাত। এর মধ্যে 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত এবং বাকি 2 রাকাত নফল। মাগরিব নামাজের পরে যে আমলগুলো রয়েছে তার সম্পর্কে অনেকেই জানেন না। আমাদের আজকের ভিডিওটি দেখলে তারা মাগরিব নামাজের পর আমল সম্পর্কে জানতে পারবেন। কোনো ব্যক্তি মাগরিব নামাজের পরে সূরা ওয়াকিয়া পাঠ করলে সেই ব্যক্তির অর্থ সম্পদের দিক থেকে দুঃখ কষ্ট থাকে না। এছাড়াও মাগরিব নামাজের পরে 33 আয়াত পাঠ করলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। 33 আয়াত পড়লে ঘরে কোনো খারাপ শক্তি প্রবেশ করতে পারে না। সুতরাং আমাদের উচিত প্রত্যেক নামাজের পর আমলগুলো করা এবং অন্যদেরকে এ সম্পর্কে ধারণা দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন।